মাহি মাহি মা মা। আরে তুমি এইভাবে চলে আসছো, একবার জানালো না কেন? আমি আশায় তুমি খুশি হওনি? আরে খুশি তো হয়েছি, তুমি যদি আগে থেকে জানাইতে তাহলে তো আমরা এয়ারপোর্ট যাইতাম তোমাকে আনতে। মাহি, প্রবাসে তোমাকে ছেড়ে না আমার এক মুহূর্ত কাটতে ছিল না। আচ্ছা দাঁড়াও, মা বাবা এদিকে আসো, দেখো কে আসছে। জামাই বাবাজি ভালো আছো বাবা? জি আম্মা ভালো আছি। আব্বা ভাইয়া ভাবি সবাই তো আজকে দেখছি যে আমাদের বাড়িতে। যাক, আজকের দিনটার জন্য আমি অনেক খুশি হয়েছি। আজকের দিনটা আমার কাছে মনে হচ্ছে ঈদের দিন। আর এই সমস্ত কথা বাদ দাও, আমি যে তোমারে বলছিলাম বিদেশ থেকে আনার সময় আমার লাগে একটা গোল্ডেন নেকলেস আনবা, আনছো? মাহি, আমি একটু অসুস্থ ছিলাম, আর তাছাড়া যেদিন বন্ধ পেয়েছিলাম সেদিন মার্কেট বন্ধ ছিল, তাই কেনার সময় পাইনি। কিছুই যখন আনতে পারো না আসছো কেন? জামাই বাবাজি, আমি তো তোমার ফোন দিয়ে বলছিলাম আমার জন্য ওই জায়নামাজ তসবি ছড়া আর হাতের একটা ঘড়ি আনার জন্য, আনছো তো নিশ্চয়? বাবা, আপনার ঘড়িটার কথা আমি একদম ভুলে গেছিলাম। যদি আমার মনে থাকতো তাহলে আমি ঠিকই আপনার ঘড়িটা নিয়ে আসতাম। আচ্ছা, সবাইকে দেখছি, মা কোথায়? মা কই? মা? আহা জামাই বাবাজি, বারবার তুমি কেন তোমার মার কথা জিজ্ঞেস করো? আমি তো এই জায়গায় দাঁড়িয়ে রইছি। আচ্ছা বাদ দাও এসব কথা, সবার কথা ভুলে গেলেও নিশ্চয়ই তুমি তোমার শাশুড়ির জিনিসের কথা ভুলো নাই। বেশি কিছু না, ছোট্ট একটা আবদার করছিলাম, গলার একটা হার ছাড়া আনছো তো? আম্মা, আপনার হারটা কিনতে মার্কেটে গিয়েছিলাম, কিন্তু আশেপাশের লোকরা বললো ওইখান থেকে কিনলে নাকি ভালো পড়বে না, তাই আপনার জন্য ওইটা আনা হয়নি। ভাই, তোমার তো একটা আইফোন আনতে কইছিলাম, আনছো? ভাবি, আপনি আইফোনের যে মডেলটা চেয়েছিলেন ওই মডেলটা আমি পাইনি, তাই আপনার ফোনটা আমি আনতে পারিনি। আমার তো মনে হয় তুমি বিদেশ কাম করতে যাও নাই, আকাম করতে গেছিলা, আর আকাম করে এখন আয়া পড়ছো। তোমরা সবাই শোনো, আলামিন যেহেতু তোমাদের জন্য কোনো কিছু নিয়ে আসতে পারে নাই, আলামিন নিশ্চয়ই আমার বিষয়টা নিয়ে আসছে। আমি বিদেশ গিয়ে তোমাদের সবার মনের আশা পূরণ করবো, তোমরা যা যা চাইছো সব দিব। কি আলামিন ভাই, তুমি তো আমার বিষয়টা নিয়ে আসছো, তাই না? ভাই, ওই দেশে ভিসা আপাতত বন্ধ আছে, যদি ভিসাটা চালু হয় তাহলে আমি আবার চেষ্টা করব। কি তুমি আমার বিষয়টা নিয়ে আসো নাই? তুমি কল দিয়ে আমাকে বলছো আমার বিষয়টা নিয়ে আসবা, আমি এত টাকা খরচ করে পাসপোর্টটা বানাইলাম, মেডিকেলের সব কাগজপত্র রেডি করছি, আর তুমি বিষয়টা নিয়ে আসো নাই? বিদেশ কি বাল ফেলাইতে গেছো? বালটা নিয়ে আসছো আমার জন্য? তোমাদের সবাইকে দেখছি, কিন্তু আমার মা কোথায়? আমি অতক্ষণ যাবৎ মায়ের কথা বলতেছি, কিন্তু সেই কথাটা তোমরা সবাই এড়িয়ে গেছো। আমার মা কোথায় মাহিস? ভালো করে বলো। তোমার মা মানে ও তোমার মা তো তোমার খালাগো বাড়িতে গেছে। চুপ থাকো, আর মিথ্যা বললো না। কি মনে করেছো আমি কিছু জানতে পারিনি? আর আমি সব জানতে পেরেছি। আমি আমার বন্ধু রশিদের কাছ থেকে সব শুনেছি। তোমরা তোমাদের ফ্যামিলি সবাই আমার মায়ের প্রতি অত্যাচার করতেছিলে, আর আমার মায়ের মাটির ঘরে রেখে তোমাদের বাপ মা ভাই বোন সবাইকে নিয়ে বিল্ডিং এ থাকো, তাই না? আল্লাহ আল্লাহ, মরার কাশ বিছানায় মাথাটা লাগাইতেই পারি না, শুইতে গেলে কাশ উঠতে যায়। কতটা রাত হইছে, আমার পোলাটা বিদেশের মাটিতে কেমন আছে, খাইলো নাকি খাই নাই কিছুই জানি না। আমি মইরা যাওয়ার আগে জানি আমার পোলার মুখটা একবার দেখতে যাইতে পারি, আমি জানি আমার পোলার মুখটা দেখতে পারি। আরে চাচি, বাজান তুমি কেমন আছো? বিদেশ থেকে কবে আইছো বাজান? এই তো আজকে 2 দিন হলো আমি আইছি চাচি। রশিদ, আমার আলামিনের সাথে তোমার দেখা হয়, আমার আলামিন কেমন আছে গো? চাচি, আলামিন তো ভালো আছে, কিন্তু আলামিনের এই নতুন বাড়ি এত সুন্দর বাড়ি করছে, বিল্ডিং বাড়িতে, আপনি ভাঙ্গা করে কি করেন? পুরান বাড়িতে কি করেন? বাজান, আমি তো গ্রামের মানুষ, সারা জীবনে ভাঙ্গা করে থাকি অভ্যাস। এই দালান কোটায় থাকলে আমার দম বন্ধ হয়ে আসে, এই জন্য আমি এইখানেই থাকতেছি। কি কোন চাচি, তাই বলে এই ঘরে তোমার থাকা যায় নাকি? চাচি, আমার মনে হইতেছে আপনি কিছু লুকাইতেছেন। আচ্ছা চাচি, আপনি সত্যি করে এখন তো আপনি নিজের থেকে এই পুরান বাড়িতে থাকেন, নাকি আবার আপনার বৌমা আপনার বাড়িতে বাড়ি করে দিছে? না না বাজান,
বৌমা আমারে বাইর করে দেয় নাই। বাজার, তুমি আমার এই কথাটা আলামিনে কইও না। আলামিন যদি জানতে পারে আমি এরকম একটা ভাঙা ঘরে থাকি, আমার বাজার অনেক কষ্ট পাইব। তুমি ওর কাছে কিচ্ছু কইবা না। না, এই বিষয়টা তো গোপন রাখা যাবে না, এটা অবশ্যই আমি আলামিনটা জানাবো। ঠিক আছে চাচি, আমি কিছু কমো না, আপনি কোনো চিন্তা করেন না। চাচি আমি তাহলে যাই। যাও বাজার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার পোলাটা যে কবে বাড়ি আইব, আমার কলিজাটা পুইরা যাইতেছে আমার পোলার মুখটা দেখার জন্য। আল্লাহ, আমি মরার আগে জানি আমার পোলার মুখটা দেখা যাইতে পারি। তোমরা প্রবাসীদের কি ভাবো? টাকার মেশিন? হ্যাঁ, আমরা টাকার মেশিন, পরিবারদের জন্য টাকার মেশিন। পরিবার কিভাবে ভালো থাকবে, কে কিভাবে ভালো থাকবে, ভাই বোন সবার জন্য আমরা কষ্ট করি, কিন্তু সেই কষ্টটা হচ্ছে তোমাদের কাছে একটা স্বার্থ, কোনো ভালোবাসা না। আর আমরা কষ্ট করি তোমাদেরকে ভালোবেসে। আর তোমাদের মন যদি রক্ষা করতে না পারি, তখন প্রবাসীরা ভালো না, তাই না? আমার মা কোথায়? মা কোথায় মাহি, সেটা বলো। মা, মা। আলামিন, আলামিন আমার মা কইয়া ডাকতেছে না। আলামিন, আলামিন বাজার, বাজার আমি আসতেছি বাজার। আলামিন, মা, মা, কার গলা? মা, আমার আলামিন, আমার আলামিনের মতো গলা। মা। আলামিন বাবা, তুই তুই এসে পড়ছিস বাজার, খুব ভালো করছিস বাজার, খুব ভালো করছিস বাজার। মা, তো তোমার দেখে তো মনে হচ্ছে না তুমি ভালো আছো। আর আর আমি প্রবাসে যাওয়ার আগে যে তোমার শাড়িটা কিনে দিয়ে গেছিলাম, তুমি এখন সেই শাড়িটা পরছো। বাজার বাদ দে তো, এই শাড়িটা তুই তোর হাতে কিনা দিয়া গেছস, এই জন্য তো আমি এই শাড়িটা আমার গায়ে জড়ায় রাখি। মনে হয় আমার পোলা আমার পাশেই আছে। মা, মা তুমি যতই লুকাও, আমি ঠিকই বুঝতে পেরেছি মা। আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠিয়েছি, তোমার জন্য নতুন কাপড় কেনার জন্য টাকা পাঠিয়েছি, কিন্তু ওরা, এই যে ওরা কেউ তোমার সেই টাকাগুলো দেয়নি। ওরা সবাই তোমার সাথে বেইমানি করেছে, আমার সাথে বেইমানি করেছে মা। গো, কান্দিস না বাপ, কান্দিস না। যখন আমি শুনছি তুমি খারাপ আছো, তখন আমার খুব কষ্ট হয়েছে। আমি প্রবাসে থাকতে পারিনি মা। আমার খুব ইচ্ছে করছে আমি এখনই বাড়িতে চলে যাব, আমার মায়ের মুখ দেখবো। ওরা আমার মনে করে আমি টাকার মেশিন। আমার কাছে অনেক কিছু চেয়েছিল মা, কিন্তু আমি ওদের কারোর জন্য কিছু আনিনি। তবে মা, তোমার জন্য আমি নিয়ে আসছি এই লাকিজ ভর্তি টাকা, গহনা, তোমার শাড়ি, অনেক কিছু আছে মা, অনেক কিছু আছে। আমার টাকা পয়সা গহনা কিচ্ছু চাই না, আমি শুধু তোরে চাই বাজার, আমি শুধু তোরে চাই, আমার কোনো কিছু লাগবে না বাবা। মাহি, দেখেছো স্বার্থহীন ভালোবাসা কাকে বলে? আরে তোমরা তো আমাকে স্বার্থের জন্য ভালোবেসেছিলা, তোমরা কেউ আমার মন থেকে ভালোবাসো নাই। এই পৃথিবীতে যদি কেউ আমাকে মন থেকে ভালোবাসে, সে হচ্ছে আমার মা। তোমরা সবাই এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। আমি আর তোমাদের এই মুখ দেখতে চাই না। বের হও সবাই। এইটা তুমি কি কইতাছো? আমি কই যাবো আর আমার বাপ মায় কই যাইবো? হ্যাঁ, তুমি না আমারে ভালোবাসো, তুমি কার না কার কথা হই না আমার লাগে এরকম করতেছো? বাবা আলামিন, আমাকে ভুল হয়ে গেছে, ওরা ছোট মানুষ, বুঝতে পারে নাই। তুমি আমাকে সবাইকে মাফ করে দাও। কথা বলবেন না, একদম কথা বলবেন না। যদি কথা বলেন আমি ভুলে যাবো যে আপনি আমার শ্বশুর ছিলেন। আমি যা বলছি সেটা করুন, এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাবেন। দাঁড়িয়ে আছেন কেন? যান না কেন? যান। মা, ঘরে চলো।